আসসালামু আলাইকুম। জারিস কিচেনে আপনাদেরকে আবারও স্বাগত জানাই। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রূপচাঁদা ফ্রাই। বাসায় কিভাবে সহজভাবে রূপচাঁদা ফ্রাই করবেন সেই রেসিপিটা শেয়ার করব। আশা করি আজকে রেসিপিটা আপনাদের ভালো লাগবে। রেসিপি শেয়ার করার আগে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, তাহলে নিত্য নতুন রেসিপিগুলো আপনাদের মোবাইলে পেয়ে যাবেন। প্রথমে শুরুতে আমি রূপচাঁদা মাছগুলা ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানি শুকিয়ে নিলাম। এখন এর মাঝে স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম। আবার 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মশলার গুঁড়া দিয়ে সব একসাথে মাখিয়ে নিচ্ছি। সব মশলা এমনভাবে মাখাতে হবে যাতে প্রতিটা মাছের মধ্যে লবণ আর মশলা ঢুকে যায়। ওইভাবে মাখাতে হবে, যেহেতু ফ্রাই করব তাহলে ভিতরে না ঢুকলে স্বাদ লাগবে না। এখন আমি একটি প্লেটের মধ্যে হাফ কাপ ময়দা, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, হাফ চা চামচ লবণ, 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তারপর সব একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন একটা মাছ দিয়ে ময়দার মধ্যে ভালো করে কুট করে নিব। এপিঠ ওপিঠ হাত দিয়ে ভালো করে কুট করে নিতে হবে। আমি আবারও আরেকটা দেখাই দিচ্ছি আপনাদেরকে। এভাবে সব কুট করে নিলাম। এখন একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে চুলায় তুলে দিলাম। এর মাঝে একটা মাছ দিয়ে দিচ্ছি। চুলার আঁচ লোতে থাকবে। এখন একটু সাইড করে মাছটা দিয়ে আমি আরেকটা মাছ ছেড়ে দিচ্ছি। এই কাজটা একটু সাবধানে করবেন, অনেক সময় তাড়াহুড়া করলে হাতের মধ্যে তেল পড়ে যায়। এখন একটু নেড়ে চেড়ে দিব। চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু কমিয়ে রাখবেন, যাতে মাছের ভিতরে কাঁচা থেকে না যায়। এখন এক পিঠ হয়ে আসলে উল্টিয়ে দিব। এভাবে 5 মিনিট তেলের মধ্যে ভাজলে মাছগুলা ফ্রাই হয়ে যাবে। বিশেষ করে ফ্রাই করার সময় আপনারা অবশ্যই মাছগুলা পানি ঝরিয়ে নেবেন, তাহলে খুব সহজে মাছ ফ্রাই হয়ে যায়। এখন আমার রূপচাঁদা ফ্রাই হয়ে এসেছে, আমি একটা প্লেটে উঠাই নিচ্ছি। দেখলেন তো কত সহজেই তৈরি করে ফেললাম মচমচে সুস্বাদু রূপচাঁদা ফ্রাই। আমরা বিশেষ করে বাসায় কোনো গেস্ট আসলে রূপচাঁদা ফ্রাই করে থাকি। আশা করি আপনাদের আর কষ্ট হবে না। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। রেসিপি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।